সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে। নবদ্বীপে এবার কঙ্কাল কেলেঙ্কারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কঙ্কাল কেলেঙ্কারি। শ্মশানের সমাধি থেকেই চুরি হয়ে যাচ্ছে মৃতদেহের কঙ্কাল। কিন্তু কেন? পচন ধরার পর অবশিষ্ট অংশ গাছে বেঁধে ছাড়িয়ে পাচার হচ্ছে রাতের অন্ধকারে। নবদ্বীপ মহাশ্মশানের ঘটনা। জানা যায় দীর্ঘদিন ধরেই নবদ্বীপ মহাশ্মশানের সমাধি থেকে চুরি হচ্ছে মৃতদেহের কঙ্কাল। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল নবদ্বীপ জুড়ে। বিরোধী দলের অভিযোগ, নবদ্বীপের মহাশ্মশান পৌরসভা পরিচালিত, তাই পৌরসভা এই ঘটনা জানে না, তা হতে পারে না। অন্যদিকে পুলিশ এই ঘটনা জানতেই পুলিশ ফোর্স পাঠায়। ঘটনাস্থলে গেলে দেখা যায় সমাধির মাটি খোঁড়া অবস্থায় পড়ে আছে। সেই ছবি এই মুহূর্তে রইল আপনাদের সামনে। তবে কেন এই কাজ, কেন এই কর্মকাণ্ড, তার এখনো তথ্য বিস্তারিত জানা নেই। নবদ্বীপ থেকে শ্রমিক দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শ্মশানঘাটের পাশে যেখানে আমাদের বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়, সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে। তা আমি সরেজমিনে এসে দেখলাম বিষয়টা সত্য। তা এই যে বর্তমানে এই যে চুল্লিটা চলছে, সেই শ্মশানঘাট চলছে, এটা পৌরসভার তত্ত্বাবধানেই চলছে। তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে, আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে। এখন শেষমেশ এই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। কতগুলো বডি? তা এখানে দেখলাম প্রায় শদেরেক বডি এখানে নেই। মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে, সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে, তাতে আনুমানিক শদেরেক হবে এটা। তা এদের কাজই তো চুরি করে খাওয়া। এবার এই বর্তমানে দাঁড়িয়ে তারা এখানে বডি চুরি কাজেও নেমে পড়েছে। তাই এই বিষয়ে আমি নবদ্বীপের ভারপ্রাপ্ত আধিকারিক আমি ফোন করে আইসিকে ফোন করে আমি জানালাম যে এই বিষয়গুলো একটু দেখার জন্য। উনি আশ্বাস দিয়েছে যে অবিলম্বে এটাকে এখানে জঙ্গলটাও কীভাবে কী করা যায় এবং তার এখানে সিভিক পোস্টিং করে দেবেন, এই আশ্বাসটা দিয়েছেন। অভিযোগ একটা আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি যে কিছু মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে এইটা চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছে। সেই ক্ষেত্রে আপনারা গিয়েছিলেন, কটা বডি এরকম তোলা হয়েছে বলে মনে হচ্ছে? দেখুন, আমি যেটা দেখেছি 5-7টা এরকম মানে গর্ত খোঁড়া আছে, যেগুলো গর্তের মধ্যে বডি ছিল মনে হয়েছে, যেগুলো নেই। এবার সেটা কী হয়েছে না হয়েছে, যেহেতু কমপ্লেন পেয়েছি, এখন তদন্ত চলছে। এরপরে আমি আপনাদেরকে বলতে পারবো যে হোয়াট ইজ হোয়াট কী আছে। এর আগেও নবদ্বীপে এরকম কঙ্কাল তুলে সেগুলো পাচার করার অভিযোগ ছিল। সেক্ষেত্রে আবার নতুন করে কি ওই পাচার চক্রই কাজ করছে? দেখুন, সেটা একমাত্র আমি আপনাদেরকে ওয়েট করতে হবে ফর ইনভেস্টিগেশন। আমি ইনভেস্টিগেশনের জন্য এখন বেশি কিছু বলতে চাইছি না। ইনভেস্টিগেশনটা হোক, ডেভেলপমেন্ট আপনাদেরকে জানিয়ে দেবো।